এই হলো সেই বাচ্চা, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক সুস্থ হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই আশা বলে দেখতে চাইছিলেন। অনু অনেক কান্নাকাটি করছিল, তাই ওকে বাড়িতে নিয়ে আসা হয়েছে বাড়ি দেখার জন্য। কালকে সকালে চলে যাবে, তাই বললাম তাহলে আপনাদের নতুন একটা ভিডিও দিই, কী অবস্থায় আছে না আছে। ওই দেখেন এখন আশাফুল মোটামুটি আল্লাহর রহমতে আপনাকে দোয়াই আপনাদের সহজে অনেক সুস্থ আছে। আশাফুল এখন ভালো আছা? হ্যাঁ কথা কও। তোমার নিয়ে কত বেশি দোয়া করবানছে, কও ভালো আছি কও। মসজিদে চালু করেছে তা আমি কইছি তোমরা মসজিদে সবার দিবে, এবার নাতি দেওয়া সুখ তান করে দোয়া করো। তাহলে কেমন করলো হই না কয় আমরা দোয়া করছি আল্লাহ ভালো করবো, আল্লাহ ভালো করবো। মানে আপনারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন, সেই সহযোগিতা আমরা এত দূর সম্ভব হয়েছে আমার চিকিৎসা করানোর জন্য। মানে আরও কিছু টাকা লাগবে, তাই আপনারা যদি আরেকটু সহযোগিতা করেন তাহলে আর চিকিৎসা মোটামুটি শেষ হবে। ব্যয় তো আপনি তো হাসপাতালে থাকেন, কেমনি কি কোন হাসপাতালে থাকে? চিকিৎসা করায় আমি থাকি আব্দুল্লাহপুর আহসানিয়া ক্যান্সার হাসপাতাল। হসপিটালে উনি চিকিৎসা করে বলছি আজকে 5 মাস ধরে, আরও 4 মাস ওখানে থাকার নেবো, তারপরে আরও 3 বছর চিকিৎসা করে নেবো, তারপরে মোটামুটি। এখন তো আপনি ডেলি ডাক্তার আসে নাকি সপ্তাহে সপ্তাহে আসে? 3 দিন পর পর আসে ডাক্তার 3 দিন পর পর আসে, তারপরে আবার এমনি চিকিৎসা করার নাকি 1-2 দিন পর পরের ওরা অনুযায়ী আর কি শিডিউল আছে। শিডিউল আছে না, ওই জন্য তো মানে সব দিয়ে দিছে কবে কি করেন নাকি না করেন নাকি ফেলে লেখা আছে তারিখ দিয়ে দিয়ে ওরা এই যেখানে লিস্ট দিয়ে দিয়েছে কবে কোন ডাক্তার আসবে ওই সময়। যাই হোক, মানে আসলে আমাদের এত টাকা পয়সা নাই, তাই আমরা হাসপাতালে ভর্তি থাকতে পারি না। দিন রাতে মনে হয় 3500 টাকা দিতে হয় হাসপাতালে বিল। তাই ওখানে একটা ওই নিচেই একটা রুম ভাড়া করে দিয়েছি 1 মাসের নিগে, ওই রুমে থাকে বাসায়। আর ওন থেকে ডাক্তার আসলে হাসপাতালে যেতে হয়, কাছে একবারে, ঠিক আছে না, ওটা কাছেই। যেহেতু আমাদের টাকা পয়সা কম, চিকিৎসা করতে হবে, এই কারণে আমরা নিচে বাসা ভাড়া করে দিছি। ওই বাসায় থেকে যে যখন ডাক্তার আসে তখন যে ওই চিকিৎসা নিয়ে আবার ডাক্তার লেখা দেয়, সিস্টার আর ডাক্তার তো মনে হয় অনেক ভালো, তাই না? ডাক্তার অনেক ভালো, অনেক ভালো, চিকিৎসা অনেক ভালো হইতেছে, অনেক রোগী মনে হয় সুস্থ হইতেছে। সহায়তা করলো। যাই হোক, আপনাদের কাছে আর কোনো জোরে অনুরোধ করতেছি, আর কিছু সহযোগিতা যদি আপনারা করেন তাহলেই বাচ্চাটা সুস্থ হয়ে যাবেন। দেখেন আগে কত মেরা ছিল, এখন শুল অনেক ভালো হয়েছে, দেখছেন? খেলতেও পারে, কথা খেলে, তার কান্নাকাটি করে না, খাওয়া দাওয়া করে, তাই না? যাই হোক, আপনাদের টাকা বিফলে যায় নাই, কাজে লাগতেছে আল্লাহর রহমতে। দোয়া করবেন সবাই, আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন, যারা এখনো দেখতে পায় না তারা যেন দেখতে পারে। অনেকেই আমাকে কল করেন যে বাচ্চাটা কি অবস্থা আছে, কেমনি কি আমাকে দেখান একটু। তাই আজকে করলাম, যেহেতু বাড়িতে আসছে, বাসা কান্নাকাটা করছিল, পরে বাসা নিয়ে আসা হয়েছে, মানে এই সুযোগ পেলাম তাহলে একটু দেখিয়ে দেই বাচ্চাটা কি অবস্থা আছে, আপনারা সবাই দেখেন। আগে আগে তো কথাই কয় নাই, মরার মতো হয়ে পড়ে থাকছে, একবারে রাউসাও করে না, আর খালি কান্নাকাটি করতেই থাকছে। যাই হোক, আপনাদের সহযোগিতায় মোটামুটি চিকিৎসা চলতেছে। জি সারা আপনাকে 10 জনের কাছে আবারও একবার কইছিলাম, আর 10 জনের যদি আপনারা আর একটু সাহায্য করেন তাহলে বাচ্চারা চিকিৎসাটা পুরোপুরি শেষ হয়। আপনারা তো সহায়তা করছেন, আর কিছু যথেষ্ট পরিমাণ সাহায্য করছেন, আপনার টাকা বিফলে যায় নাই। আপনাকে নিয়ে আমরাও হাত উঠিয়ে দোয়া করি, প্রার্থনা করি যে আল্লাহ যেন আপনাকে ভালো করে, আপনাদের পয়পুলান জানি ভালো রাখে আল্লাহ, আল্লাহ যেন আপনাকে টাকা পয়সা কামাই বা রুজি রোজগার দেয়, তার বলে যেন আল্লাহ যেন এই বাচ্চারা ভালো করে। আপনারা আর একটু সাহায্য করেন, সবার কাছে অনুরোধ করতেছি, সবাই একটু ই করবেন, সবাই দোয়া করবেন বাচ্চারা যেন। আমরাও দোয়া করি, সবাই যেন সুস্থ রাখে। সবাইকে ধন্যবাদ, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে দেখার জন্য।